সাদ সাহেবকে যারা অনুসরণের দাবি করে তাদেরকে ইতাআতি বলা হয়। তাদের আকীদাগুলো কি কি, সাদ সাহেব কি কি ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করেন, এই বিষয়ে আমাদের একটা ধারণা আসার দরকার। আমরা জানি সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়, সঠিক পথ কাকে বলা হয়। সাদ সাহেব কি সঠিক পথে আছেন? কোরআনে যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তো সরল সঠিক পথে কারা থাকবে এই বিষয়ে কোরআনের অন্য আয়াতে কি ঘোষণা করা হয়েছে? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে মুমিন কারা, সৎ পথে কারা? যারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে। এখন আমরা সাদ সাহেবের এই গ্রুপকে দেখব, সাদ সাহেবের মতবাদগুলো আসলে নবী, সাহাবা বা উলামায়ে কেরাম, শুহাদা, সালেহিনদের পক্ষে আছে কিনা। সর্বপ্রথম হলো সে নবীদের উপরে বিভিন্ন আক্রমণ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে তার মন্তব্য হলো, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা না করে সে ওই জেলখানা থেকে যে মুক্তি পাচ্ছে তাকে বলেছিল, তুমি তোমার প্রভুর সাথে কথা বলো, তোমার মালিকের সাথে কথা বলো। তাহলে আল্লাহর থেকে সে জেলখানা থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে সে আরেকজনের মাধ্যমে একজন বাচ্চার কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে। এই কারণে তাকে অতিরিক্ত আরো 7 বছর জেলে থাকা লাগছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের নবীর উপর এত বড় একটা অপবাদ দিল, সে আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর ভরসা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপরে তার অপবাদ হলো, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে আশ্রয় চেয়েছিল। এই জন্য জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়া হয়েছে, দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তাহলে এটা জাকারিয়া আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বিষয়ে তার অপবাদ হলো যে মুসা আলাইহিস সালাম একটা বড় ভুল করে ফেলেছেন। তার জাতিকে রেখে সে একা একা, তার জামাতকে রেখে একা একা আল্লাহর সাথে দেখা করতে গেছে। এটা তার জীবনের বড় একটা ভুল হয়েছে, অথচ এটা আল্লাহ তাআলার আদেশ ছিল। তাহলে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে একজন নবীকে সে দোষারোপ করছে। মুসা আলাইহিস সালামের আরেকটা বিষয়ের উপর তার অপবাদ হলো যে সে তাবলীগের একটা নিয়ম হলো আমির আরেকজনকে তার স্থলাভিষিক্ত বানিয়ে কোথাও যেতে পারবে না। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি স্থলাভিষিক্ত কাকে বানিয়েছিলেন? তার ভাই হারুন আলাইহিস সালামকে। সে বলতেছে এই স্থলাভিষিক্ত বানানোটা জায়েজ হয়নি, এই কারণেই তাদের উপরে বড় বিপদ নেমে আসছে। তাহলে এই ধরনের নবীদের উপর তার বিভিন্ন অভিযোগ আছে, এক এক নবীর উপর সে এক এক অভিযোগ করে বসছে। সমষ্টিকভাবে নবীদের উপর আরো 2টা অভিযোগ আছে। একটা অভিযোগ হলো যে নবীদের যে মুআজিজা, এই মুআজিজা নবুয়তের সাথে সম্পর্ক না, এর সম্পর্ক হলো দাওয়াতের সাথে। দাওয়াত দিতে যাচ্ছে তখন তার মুআজিজা লাগতেছে, এছাড়া তার মুআজিজার দরকার নেই। তাহলে কোনো ব্যক্তি যদি দায়ী হবে তারই মুআজিজা থাকবে। নবী হলে মুআজিজা থাকা জরুরি বিষয়টা এমন না, বরং দায়ী হলেই তার সাথে মুআজিজা থাকতে পারে। তার নবীদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে নবীদেরকে পাঠাতেন না। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে সে নবীদেরকে পাঠাতেন না। এই ধরনের মারাত্মক কথা বলে। সাহাবায়ে কেরাম সম্পর্কে, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের যারা দ্বিতীয় দল সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কেও তার বিভিন্ন মন্তব্য আছে। একটা মন্তব্য হলো যে প্রত্যেক সাহাবী আরেক সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন। বিষয়টা এমন নয়। তারা কোরআন হাদিস বাস্তবায়নের ক্ষেত্রে যাকেই প্রতিবন্ধক মনে করতেন তার বিষয়ের সাথে তারা মন্তব্য করতেন। সাহাবাদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে আপনারা মনে করেন সবচেয়ে বড় গুনাহ হলো চুরি করা, ডাকাতি করা। আসলে সবচেয়ে বড় গুনাহ চুরি ডাকাতি নয়, বরং সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর রাস্তায় বের না হওয়া। যেমন একজন সাহাবী যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এক যুদ্ধে যাননি, এই কারণে তার সাথে সে তো যুদ্ধের কথা বলে না, সে বলে আল্লাহর রাস্তায় বের হননি, এই কারণে তার সাথে 50 দিন কথাবার্তা বলা নিষেধ ছিল। তাহলে সে কোন বিষয়টা কোন ক্ষেত্রে নিয়ে ব্যবহার করলো?